ছেলেটা যায় নামাজে টাকা ফেলে বলে, শোনো তোমরা, যে নামাজ ছেড়ে টাকা উঠাবে তার জীবন বদলাই দিব আমি। এটা বলে ছেলেটা চলে যায়। আর একটু পরে এই ছেলেটা নামাজ না পড়ে নিচে থাকা টাকাগুলো উঠিয়ে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল। তখন এই ছেলে এসে বলে, সব টাকা নিয়ে চলে যাচ্ছ, আমাকে ভাগ দিবা না? তখন ছেলেটা বলে, আসো আমার সাথে। তারপর তারা দুজন মিলে মসজিদের বাইরে আসে। তখন এই ছেলে বলে, টাকা ভাগ করো। এটা শুনে ছেলেটা বলে, আমার সাথে আসো। তখন এই ছেলে বলে, কোথায় যাবো তোমার সাথে? তখন ছেলেটা বলে, এটা কি আসল টাকা নাকি নকল টাকা, চেক করতে হবে। তখন ছেলেটা বলে, সেটা চেক করা যাবে, আগে আমার টাকা দাও। তখন ছেলে দুজন টাকা ভাগ করে নেয়। তারপর তারা এই দোকানে এসে দোকানদারকে বলে, আমাকে 10 কেজি চাল দেন। তখন লোকটা গিয়ে 10 কেজি চাল মেপে নিয়ে আসছে। ছেলেটা বলে, কত টাকা হয়েছে? তখন লোকটা বলে, আপনাদের জন্য চাল ফ্রি। তখন ছেলেটা বলে, কেউ 5 টাকার বিস্কুট বাকি দেয় না, সে 10 কেজি চাল ফ্রিতে দিয়ে দিল, কি হচ্ছে আমাদের সাথে? তখন এই ছেলে বলে, আমিও কিছু কিনবো, চলো সামনে যাই। তারপর তারা দুজন মিলে পারফিউমের দোকানে আসে। এসে দেখে মসজিদের ইমাম এখানে বসে আছে। তখন ছেলেটা পারফিউম চাইলে ইমাম সাহেব পারফিউম ফ্রিতে দিয়ে দেয়। তখন তারা আবার নামাজে চলে আসে। তখন এই ছেলে বলে, তোমার কি হয়েছে? তখন ছেলেটা বলে, নামাজে দাঁড়ালে কি জানি হয়ে যায় আমার। তখন ছেলেটা বলে, তুমি ইমাম সাহেবের সাথে এটা নিয়ে কথা বলো। তারপর তারা নামাজ শেষে আমিন ধরে তারপর এক এক করে সবাই চলে গেলে তারা দুজন ইমামকে বলে, আমরা নামাজে দাঁড়ালে আজে বাজে চিন্তা আমাদের মাথায় আসে, এখান থেকে বের হবো কিভাবে আমরা? তখন ইমাম বলে, নামাজ শুরু করার আগে 7 বার আউযুবিল্লাহ পড়ে নামাজ শুরু করবা তোমরা। তখন এই ছেলে বলে, যদি এতেও কাজ না হয় তখন কি করবো আমরা? তখন ইমাম সাহেব বলে, এতে কাজ না হলে তুমি তোমার পুরোটা দিয়ে চেষ্টা করবে নামাজ পড়ার জন্য, আল্লাহ তো আছে, সে তোমার নামাজ কবুল করে নিবে।